হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটা অনেক দিন আগের একটা রেসিপি শেয়ার করা হয়নি, মাছের ডিমের বড়ার ডালনা। এই মাছের ডিমটার মধ্যে আদা রসুন কুচি, পেঁয়াজ কুচি, নুন, হলুদ, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর তার সঙ্গে পরিমাণ মতন বেসনটা পরিমাণ মতন এই জন্যই বললাম, খুব বেশি বেসন দিলে মাছের ডিমের টেস্টটা নষ্ট হয়ে যায়, তাই যতটা একটু টাইট করতে লাগবে সেই ততটুকুনি আমি এখানে বড় টেবিল স্পুনের 2 টেবিল স্পুনের সমান এই বেসনটা দিয়েছি। আর যেহেতু আমি ডালনা বানাবো তার জন্যে আলু বেশ কিছুটা, মানে একটু বড় সাইজের 2টো আলু কেটে নিয়েছি, তার সঙ্গে একটা টমেটো আর 3-4টে কাঁচা লঙ্কা, আর তার সঙ্গে আমার এটা আদা লাগবে। আমি পেঁয়াজের মধ্যে দিচ্ছি না, পেঁয়াজ রসুন যেহেতু আমি এই বড়াটার মধ্যে দিয়েই রেখেছি আলাদা করে, আমি এই ডালনার মধ্যে আর পেঁয়াজ ইউজ করছি না। কিছুদিন আগে আমার মায়ের হাতের মাছের ডিমের ঝুড়া রেসিপিটা শেয়ার করেছিলাম। মাছের ডিমটা আমার মনে হয় কম বেশি সবারই খুব প্রিয়, আর আমি আজকে বানাচ্ছি মাছের ডিমের বড়া করে, যে ডালনাটা আমরা নর্মালি বানাই সেটা। এইটা খেতে ছোট বড় সবারই মনে হয় খুব ভাল লাগে, আমার তো লাগে, তোমাদের কেমন লাগে জানিও। প্রথমেই কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে দেবো। আমি এখানে রিফাইন অয়েল ইউজ করছি, তোমরা মাস্টার অয়েলও ইউজ করতে পারো, তাতে কোনো প্রবলেম নেই। আচ্ছা, বেশ কিছুটা তেল এই কারণেই দেবো কারণ বড়াগুলো ভালো করে ভেজে নিতে হবে। তেলটা প্রথমে খুব ভালো করে গরম করে নেব, কিন্তু যখন থেকে মাছটা ভাজা, এই মাছের বড়াটা ভাজা, ডিমের বড়াটা ভাজা শুরু করব, তখন ফ্লেমটা একদম লোয়ের দিকে করে দেবো। কারণ যতটা লো থাকবে মাছের ডিমের ভেতরে, বড়ার ভেতরের যে জিনিসগুলো আমরা দিয়েছি সেটাও ঠিকঠাকভাবে ভাজাটা হবে। নাহলে কি হবে বলো তো, ওপরটা লাল লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই জন্য আমি ফ্লেমটা দেখতেই পাচ্ছ একদম সিমে করে দিয়েছি, যাতে ভেতরটাও ঠিকঠাকভাবে ভাজা হয়ে যায়, যাতে কোনো রকমের, যাদের মনে হয় মাছের ডিমে বড়া খেতে গেলে একটু আষ্টে গন্ধ লাগে বা কিছু, সেটা সেরম কিচ্ছু হবে না। কারণ এর মধ্যে ওই যে আদা রসুন কুচি দেওয়া আছে, লঙ্কা দেওয়া আছে, পেঁয়াজ দেওয়া আছে। এটা না শুধু কোনো রকম ঝোল বা ডালনা এসব না করেও শুধু যদি ডালের সঙ্গে, ডালের পাশে মানে ভাজা হিসাবে, বড়ার ভাজা হিসেবে খাওয়া যেতে পারে, তাতেও কিন্তু মন্দ লাগে না। দেখতে পাচ্ছ কালারটা কেরাম হয়েছে। দু পিঠটা ভালো করে ভেজে নেওয়ার পরে একটু আবার ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি যাতে কালারটা চেঞ্জ হয়ে যায় বড়াগুলোর। এইভাবে সবকটা বড়াই খুব ভালো করে ভেজে নিই। ভেজে নেওয়ার পরে পরের কাজটা শুরু করব। আচ্ছা, তোমাদের সঙ্গে আমি যে, এই দেখো আমার বড়াগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে, তোমাদের সঙ্গে যে এত বক বক করে আমি আমার রেসিপিগুলো শেয়ার করি, তোমাদের কি খারাপ লাগে? যদি খারাপ লাগে সেটাও জানিও, আর যদি মনে করো ভালো লাগে সেটাও বলো। কিন্তু এই বকবক করি বলেই তো কত ভাই বোন, দিদি, কাকিমা, কত আমরা বন্ধু পেয়ে যাই বলো। তোমরাও আজ আমাদের পরিবারে, আমার পরিবারেরই একজন হয়ে গেছো। তেলটা বেশ ভালো করে বড়াগুলো তুলে নেওয়ার পরে তেলটা যেমন গরম আছে সেই অবস্থাতেই আমি যতটা আলু কেটে রেখেছিলাম সবটাই এখানে ভালো করে ভাজতে দিয়ে দেবো। আর আলুটাও যথেষ্ট ভালো করে ভাজা দরকার, কারণ ওই যে লালচে একটা রং আসবে, আর তাতে সবসময় যেটা বলে থাকি, রান্নার টেস্টটা আরও বেশি বেড়ে যাবে। হ্যাঁ, তেলটা বেশ কিছুটাই আমি এই রান্নার জন্য ইউজ করছি। কারণ কি, যে সবসময় তো হেলথ কনসিয়াস হলে চলে না, মাঝে মাঝে নিজের মুখে স্বাদটাও তো তৃপ্তি করাতে হয়। তাই আজকে একটুখানি খোলা হাতেই তেলটা ইউজ করেছি। যাই হোক, এই ভালো করে আলুটা ভেজে নেওয়ার পরে আমি ধীরে ধীরে মশলা দেবো। আচ্ছা, আর একটা কথা তোমাদেরকে জানিয়ে, মানে জিজ্ঞেস করারই ছিল বলতে পারো, যে আমার যেই ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি তার মধ্যে কোন ধরনের রান্না তোমাদের বেশি ভালো লাগে আমার, বা তোমরা আমার মতনই কোন রান্নাগুলো করতে বেশি পছন্দ করো। কারণ আমাদের রান্নাঘরে থাকতে তো হয় সব সময়, রেগুলারে ডেলি রুটিনের মধ্যেই আমাদের এটা পড়ে। যারা আমরা বাইরে যাই, জব করি তাদের জন্য, কিংবা যারা আমরা এই হোম মেকার, সারাক্ষণ ঘরের ছেলে মেয়ে বাচ্চা সব নিয়ে সংসার সাজিয়ে গুছিয়ে করে সুন্দর পরিপাটি করে রান্না করতে পছন্দ করি, তারাও। তাদের মধ্যে কোনটা নিজের পছন্দ আর কোনটা নিজের পছন্দ না, একটা সময় আমরা মেয়েরা মনে ভুলতে বসে যাই, কি ঠিক না? এটা মনের কথা তো। আমার মনে হয় এই সময় আলুগুলো যে ভাজা হয়ে গেল খানিকটা, তখন আমি এর মধ্যে নুন, হলুদ,
ওইগুলো দিয়ে আবারও ভাজতে দিলাম। আর এখানে আমি বাটা মশলাটা রেডি করে নিচ্ছি, যেটার জন্য নিলাম ওই যে টমেটো রেখেছিলাম, আদার কিছুটা কুচি আর 4-5টা কাঁচা লঙ্কা, এইগুলো ভালো করে বেটে নেব। তো যেটা বলছিলাম, আমাদের মা, কাকিমা, জেঠিমা যেটা সারা জীবন ধরে করে এসছে সেটা আমরাও এখন করছি, কিন্তু কখনো খারাপ লাগা কখনো ভালো লাগা এটা তো থাকবেই, কারণ একে অপরের পরিপূরক। ভালো না থাকলে খারাপটা মানুষ বুঝবে কী করে, আর খারাপ না থাকলে ভালোটাই বা বুঝবে কী করে, কি ঠিক কথা তো। এবার এই বাটা মশলাটা, আদা, লঙ্কা আর টমেটো পেস্টটা আমি এই ভাজা আলুগুলোর উপরে দিয়ে দিলাম। যদিও এই ডালনাটা বানানো খুবই ইজি, খুব সিম্পল, এর মধ্যে বিশেষ কিছু বড় সড়ো মশলাও পড়ছে না, একদম সিম্পল কিছু মশলা। তার মধ্যে ভাজা জিরে ধনে গুঁড়ো আর সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো যেটা আমি ইউজ করি এটাও কিন্তু আমি একদম ঘরে বানানো, যার জন্যে খুব সামান্য পরিমাণ ইউজ করলেও এটার রঙও খুব ভালো হয় আর ঝালটাও ঠিকঠাক হয়। বাইরের কেনা মশলা মানেই তো বুঝতে পারছো তার মধ্যে কিছু না কিছু তো মেলানো থাকবেই, কিন্তু ঘরে যদি বানিয়ে নিয়ে আমরা ইউজ করি, আমি চেষ্টা করি আমার ধনে জিরে লঙ্কা এগুলো ঘরের বানানো ইউজ করতে, যাতে একটু হলেও আমরা ঘরোয়া জিনিস ইউজ করলে শরীরের জন্যও ভালো আর নিজেরও ভালো লাগে যে আমি যেটা বাচ্চাকে খাওয়াচ্ছি সেটা ঠিকঠাক খাওয়াচ্ছি। এই দেখো, এটাকে একদম গ্যাসটাকে ফ্লেম করে কষাতে দিয়েছি। আমি কিছুক্ষণের জন্য এটা ঢেকে দেবো, মশলাটা যাতে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে সেটাকে একদম ফ্লেমটাকে কমিয়ে দিয়ে একদম একটু কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো, যাতে সাইড থেকে তেলগুলো ছেড়ে যায় আর মশলাটাও ঠিকঠাকভাবে কষে যায়। এই দেখো, সাইড থেকে তেল কিন্তু দেখা যাচ্ছে। এবার এর পরে আমি করব কি, যেটা মশলা দিয়েছিলাম সেই মিক্সির যে বাকি সাইডে লেগে থাকে সেটা ধুয়ে সেই জলটা তো দিয়েই দিলাম, আর তার সঙ্গে কিছুটা পরিমাণ আরও জল দেব, কারণ এই বড়া জাতীয় জিনিসগুলো জল তো একটু বেশি লাগেই, কারণ জলটা অনেকটা পরিমাণ টেনে নেয়। আর আমার বাড়িতে যেহেতু একটু ঝোলঝোল খাবার বেশি পছন্দ করে, তাই আমাকে যে কোনো রান্নাতেই একটু জলের পরিমাণটা বেশি রাখতে হয়, যাতে ভাতের পাতে তারা একটু ঝোলঝোল, কারণ আমার মেয়ের ভাতের সঙ্গে একটু ঝোলঝোল হলে ভালোবাসে। তো যাই হোক, এই দেখো ফুটতে শুরু করে দিয়েছিল, আমি যেই ঢাকা দিয়েছি এটা ফুটতে, কারণ আলুগুলো তো প্রায় অলমোস্ট সেদ্ধই, কারণ অনেকটা ভালো করে ভেজে নিয়েছিলাম। এবার আমি এর মধ্যে বড়াগুলোও দিয়ে দিচ্ছি। বড়াগুলো এর মধ্যে আগে থেকেই দিয়ে দিলাম, পুরোপুরি আলু সেদ্ধ হওয়ার মানে জন্য ওয়েট করলাম না, কারণ কি বড়াগুলোর মধ্যেও এই ঝোলের মশলার যে গন্ধটা বা স্বাদটা সেটা ঢোকা খুব দরকার, তাহলে টেস্টটা আরও বেশি হয়ে যাবে। এই বড়াগুলো দিয়ে দেওয়ার পরও আরও কিছুক্ষণ আমি ফুটতে দিয়েছিলাম। এই দেখো, আমার আলুও সেদ্ধ হয়ে গেছে আর রান্নাটাও একদম কমপ্লিট হয়ে গেছে। তো আমি তো আমার বাড়িতে মাছের ডিমের বড়ার ডালনাটা তো এরমভাবে বানাই, তোমরা তোমাদের বাড়িতে কেমন বানাও জানিও কিন্তু। আর আমার এই সাদা মাটা ঘরোয়া রান্নাটা কেমন লাগলো সেটাও জানিও। আমার নতুন বন্ধুদের অনেক ধন্যবাদ, তোমরা বন্ধুর হাত বাড়িয়েছো, আমার পাশেই আছো। আর পুরনো বন্ধুদেরও অনেক ধন্যবাদ, কারণ তারা আমার এই রান্নাগুলো দেখছো। খুব সাদামাটা আমি একটা ঘরোয়া রাঁধুনি, তারপরেও আমার রান্না দেখে তোমাদের যে প্রশংসাটা পাই, সত্যি একটা অন্যরকম এনার্জি দেয় আবার নতুন করে কোনো রেসিপি শেয়ার করার জন্য। তোমরা পাশে আছো বলেই হয়তো আবার নতুন নতুন করে রান্না নিয়ে আসতে পারি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আর আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানিও। আমার রান্নাটা এবার কমপ্লিট, এবার আমি সার্ভিং বলে ঢেলে দেবো। আর আবারও বলি, নতুন বন্ধুদের জন্য অনেক ধন্যবাদ, পুরনোদের জন্যে অনেক অনেক ভালোবাসা। আর এই রান্নাটা এবার আমি সার্ভ করে দিচ্ছি, গরম গরম ভাতের পাতে মাছের ডিমের ডালনা আমার একদম রেডি। আজকের মতন এখানেই শেষ করলাম, নতুন ভিডিও নিয়ে আবারও খুব তাড়াতাড়ি চলে আসবো। টাটা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটা